হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি পুজোর শপিং নিয়ে, সম্ভার নিয়ে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার। তো আমি একে একে শুরু করছি, বাট সব কিছু দেখানো এখানে পসিবল হবে না, বিকজ আমরা যেহেতু দূরে থাকি, অনেকটাই দূরে, এর জন্য আমরা বছরের যে সময়টাতে বাড়ি যাই সেই সময়তেই সবাইকে পুজোর জামাকাপড় দিয়ে চলে আসি, যাকে যাকে দেওয়ার। তো সেগুলো দেওয়া হয়ে গেছে বলে আর দেখাতে পারবো না। তবে ফার্স্টে একদম আমার কাছে যেগুলো আছে, মানে গোপুর জামাকাপড়গুলো দিয়ে শুরু করছি। গোপুরও নতুন নতুন জামা অনেকগুলো, তো সেগুলো দিয়েই আমি ফার্স্ট স্টার্ট করলাম। গোপু মানে হচ্ছে লাড্ডু গোপালের। বিভিন্ন কারণে এবছরে পুজোর ড্রেসটা সেরকম সেই আনন্দটা আমার মনে নেই, যেই উচ্ছ্বাসটা অন্য বছর থাকে। কিন্তু তবুও কিছু যখন ঘরে শপিং করা হয়েছে, মানে আগে থেকেই হয়েছে, এগুলো পুজো পারপাস করা হয়নি, আগে থেকেই নতুন রয়েছে, তো সেইগুলো ওই জন্যই আমি শেয়ার করার জন্য চলে এলাম। বিকজ ইউটিউব ফ্যামিলিটাও তো আমার একটা ফ্যামিলি, তো সেখানে তো শেয়ার আমাকে একটু করতেই হবে। আর সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, সকল খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। এবার চলে যাই আমার এই ব্যাগটাতে আর কি। এটা পার্স হোয়াইট কালারের, যেটা সিলিং ব্যাগ, ভীষণ সুন্দর। এখানে সব কিছু নেই, তাতেই এরকম অবস্থা। আমার খাটটা পুরো দেখতেই পাচ্ছ, বেডটা পুরো ভরে গেছে। তো এবার আসি আমার বরের পাঞ্জাবিতে। পুজো মানে অষ্টমী মানে একটা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি তো পরতেই হবে, যেটা প্রত্যেক বছরই নতুন নতুন একটা করে পরা হয়। পাপা মা যখন জুলাইতে এসেছিলো তখন টাকা দিয়ে গেছিলো, তো সেখান থেকে সেইটা দিয়েই এটা কেনা হয়েছে। কেমন হয়েছে সেটা জানিও। এটা একটা নতুন গেঞ্জি, বাবা কন্যাকুমারী যখন ঘুরতে গেছিলো, নিজের ভাইয়ের এবং ও আমার হাজব্যান্ডের তিনজনেরই এরকম গেঞ্জি এনেছিল। তো এটা ষষ্ঠীতেই পরাবো, কারণ আমরা যেহেতু ছোটো থেকে নতুন পরি, তো ওকেও আমি সেটাই করাই। মানে আমরা যেহেতু সবসময় শপিং করে মানে করতে ভালোবাসি, টুকটুক করে সারা বছর ধরে কিছু না কিছু জমেই থাকে। তো এই বছর পুজোতে সেরকমভাবে আলাদা করে কিছু কেনা হয়নি। এটা হচ্ছে একটা ব্ল্যাক জিন্স, এগুলো সব ওরই জিনিস দেখাচ্ছে আমি। এটা হচ্ছে একটা কী কালার, ওই খাকি কালার বলা যায় আর কি, সেই কালারের শার্ট। এটাও একটা নেভি ব্লু কালারের ব্র্যান্ডেড জিন্স। এটা ওয়ান অফ মাই ফেভারিট কালার, হচ্ছে একটা পার্পেল কালারের শার্ট। সবই নতুন রয়েছে অনেক দিন ধরেই আলমারিতে। এই ব্ল্যাক শার্টটাও রয়েছে নতুন। পুজোর জন্য যে আলাদা করে বিশেষ কিছু কেনা হয়েছে তা নয়, তবুও যেহেতু নতুন আছে, এগুলোই আমরা এবার পুজোতে পরে ফেলবো এবার। আর এটা হচ্ছে ভাইয়ের জন্য একটা পাজামা পাঞ্জাবি, মানে কুর্তা ধুতির সেট আর কি, ধুতি প্যান্টের। আর এটাও ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি পিটার ইংল্যান্ডের, বিকজ ওই ষষ্ঠীর দিন বললাম না সবসময় একটা নতুন পড়তে হয়, তো ওইটার জন্য। আমি জানি তোমরা অপেক্ষা করছো, মেয়েদের জিনিস দেখতে সবাই বেশি ভালোবাসে, ছেলেদের জিনিসে তেমন ইন্টারেস্ট থাকে না, ছেলেদের জামা প্যান্টে। তো এবার আসা যাক আমার চুড়িদারে। তো এটা একটা কুর্তা প্যান্ট এবং দুপাট্টা সেট। আমি একটু খুলে দেখাচ্ছি, পুরো ভাঁজটা খুলবো না, তাহলে আবার করতে অসুবিধা হবে, যেহেতু একা হাতে সবটা সামলাতে হয়। আমি হালকা করে দেখাচ্ছি। গলার কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং কালারটাও ভীষণ সুন্দর, ভীষণ সোবার। এবার আর প্যান্টটা হচ্ছে একটা সাইডে না, নিচে ওই পেন্সিল প্যান্টের মতন করে নিচে দু সাইডে কাটা রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা সব থেকে যে পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ড্রেসটা, সেটা হচ্ছে এই ওড়নাটা। জাস্ট দারুণ দারুণ। লেসটা দেখো কত সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু ওড়নাটার জন্যই বিশেষ করে আমার এটা বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর। বাট সাইজটা অনেকটা বড়, এটা আমাকে ফিটিংস করাতে হবে। এবার দেখাই এই রেড শাড়িটা। এই শাড়িটা অনেক বছর ধরে আমার আলমারিতে নতুন পরে রয়েছে, এটা আমাকে কেউ একজন গিফট করেছিল। তো এটা আমি দশমীতে এবার ভেঙে ফেলবো, সেই জন্যই এটা রেখেছি। এর জন্য ওই সায়া ব্লাউজ দিয়ে একদম সব মানে সেট করে রেখে দিয়েছি। তাঁতের একটা শাড়ি, আর বাংলার মধ্যে তাঁত তো মানে ফেমাস, যেটা আর কি কোনোদিনই পুরনো হবে না। আর এবার দেখায় যায় আমার শাড়িটা, এই শাড়িটা আমার 1 বছর ধরে, আগের বছর পুজোতে আমাকে আগের বছর কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড, বাট সে বছর পার ফলস পিকো কিছুই করা হয়নি বলে পরা হয়নি শাড়িটা। তো এবছর এই শাড়িটা পরে নেবো। আর ব্লাউজটা দেখো বানিয়েছি খুব সুন্দর করে, আমি যাই মনে হয় পরলে দেখতে ভালোই লাগবে। তো এই পাঞ্জাবির সাথে এই শাড়িটা মোটামুটি একটা কালার কম্বিনেশন, মানে কালারের সেট হয়ে যাবে, সেই জন্যই আর কি কাপেল সেটের মতন ব্যাপারটা হয়ে যাবে বলেই সেম কালারের ওর পাঞ্জাবিটা কিনেছি। আর এই যে শাড়িটাও রয়েছে এর ভেতরে নতুন, যেহেতু অঞ্জলি দেবে এটা পরে, ওই জন্য নতুন শাড়ি ব্লাউজ শাড়ি সব একসাথে রাখা আছে। এই শাড়িটাও আমার নতুনই ছিল আলমারিতে, আর মানে একদিনও পরা হয়নি, তো সেইটাই আমি এবার ভেঙে ফেলবো। আর এবছর এখানে না, মানে ব্যাঙ্গালোরে না, পুজোতে শাড়ি কিনে বিশেষ কোনো লাভ নেই। এখানে পুজো তো ওই বললামই, আমি আগের বছরও বলেছি, রাত 11টার মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে যেতে হয়, সব সারা রাত ধরে যে হয় তা না। সকালবেলাও সেরকম জমজমাট খুব একটা বেশি হয় না, বাট পুজোটা হয়, এটাই শান্তি। আমরা সব কিছুই অঞ্জলি দিতে পারি, বরণ করতে পারি, সবই করতে পারি, কিন্তু সেই রমরমা ব্যাপারটা নেই। সেই জন্য শাড়ি টাড়ি কিনো অত সাজার মানে এই এনার্জিটাও এখানে পাওয়া যায় না। ওই রাস্তাঘাট আলোয় আলোকিতভাবে সজ্জিতও থাকে না।
কলকাতায় পুজোর মতন নয়, তাই ব্যাঙ্গালোরের জন্য এইসব ড্রেসগুলোই ঠিক আছে। তো এখানে কিনেছি একটা পেন্সিল স্কার্ট আর তার সাথে একটা টপ, এটাও নতুন আলমারিতে রাখা ছিল। তো এই টপটার সাথে ক্ল্যাপ করে এটা পরবো। এটাই পঞ্চমী কি ষষ্ঠী সব দিনের জন্য ঠিকঠাক একদম। আই থিঙ্ক খুবই স্টাইলিশ লাগবে ড্রেসটা, পরবো যখন তোমরা তো দেখতেই পাবে। নেক্সট দেখায় আমার একটা ওয়ান পিস, এটা জুডিও থেকে নেওয়া হয়েছে। আসলে জিনিসগুলো পরে পরে সব ট্রায়াল দেওয়া হয়েছে তো রুমে এসে আবার, তো সেই জন্য সব উল্টো করে রাখা। ওটা প্লিজ ইগনোর করো, কিছু মনে করো না। তো এটা বেশ সুন্দর আর ভীষণ কমফোর্টেবল, এই কাপড়টা আমার ভীষণ ভালো লেগেছে। এই ড্রেসটা খুব কিউট ড্রেসটা। আরও একটা টপ এই জন্য নতুন রয়েছে দেখালাম, বাট এটা পুজোতে আমি পরবো না হয়তো। আর এর নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে আমার আলমারিতে অনেক দিন ধরে রাখা, এটাও আমি গিফট পেয়েছিলাম একটা বোনের কাছ থেকে। তো এমনি জাস্ট এমনি একটু নর্মাল রেগুলার ওয়্যারের কুর্তা, বাট নতুন ছিল বলে এই ব্যাগটার মধ্যেই রাখা রয়েছে সব নতুন জিনিসগুলো। সকালের দিকে বেরালে কোনো সিলভার জুয়েলারি বা অক্সিডাইজার জুয়েলারি দিয়ে সাজগোজ করলে বেশ ভালোই লাগবে। তো এই টপটাও কেনা হয়েছে জুডিও থেকে, নতুন ব্ল্যাক কালার, বাট এগুলো আমি কিছুই পুজোতে পরবো না, বাট নতুন ছিল বলে এই একটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে, তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। এবার হচ্ছে পিঙ্ক কালারের এই ফুল হাতা, এটা একটা টপ। এই যে আমার বর বাবার কতগুলো মোজা কিনে নিয়েছে নতুন, এক সেট পরছে হচ্ছে না, আবার এক সেট কিনে নিয়েছে, তো সেটাকেও এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো আর এই যে টপটা, এটা হচ্ছে বেশ এখানে ঠান্ডাটা না, এখানে গরমটা একটু কম থাকে, ঠান্ডাটা একটু তাড়াতাড়ি পড়ে যায়। মানে ঠান্ডাটা কীরকম ঠান্ডা, ওই সোয়েটার পরলে এবার গা কুটকুট করে, মানে এই ধরনের জিনিসগুলো পরে বেরানোর জন্য এখানকার বেশ একদম হট পিঙ্ক, এখানকার ওয়েদারটা যেরকম তার জন্য একদম পারফেক্ট এটা। আর এই যে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ, সবচেয়ে পছন্দ এবারের পুজোতে যা যা শপিং হয়েছে তার মধ্যে এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কালারটাও আমার ফেভারিট, যে একদম জাম কালার, বেগুনি 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 কালার দেখলে, জাম কালার দেখলে আমি কেমন যেন একটা পাগল পাগল হয়ে যায়। তো আমি দেখাচ্ছি, ওই যে উল্টো করা রয়েছে ট্রায়াল দেওয়ার ফলে, তো আমি দেখাচ্ছি খুব সুন্দর জিনিসটা, ভীষণ স্টাইলিস্ট আর কি। আর আমি এবার পিঠটা দেখাচ্ছি, পিঠে মানে পিঠটা খুব সুন্দর আর কি, এরকম একটা দড়ি বাঁধা রয়েছে, পরবো যখন তো দেখতেই পাবে। এবার আসা যাক নেক্সট ড্রেসে। আমাদের ওই ছোটোবেলা থেকে অভ্যাসটা, ওই অভ্যাসটা আমার আজও চেঞ্জ হয়নি, এখনও অবধি আমি চেঞ্জ করতে পারিনি। ওই যে নতুন পরার যে অভ্যাসটা ষষ্ঠীতে পয়লা বৈশাখে, তো এটা একটা ওয়ান পিস ঘরে পরার মতন গেঞ্জি, ভীষণ কমফোর্টেবল। তো এটা দুপুরবেলা স্নান টান করে উঠে ঘরেই পরবো, তাই বলে এটা পরে বেরাবো না। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটাও একটা কুর্তা দুপাট্টা এবং প্যান্টের সেট, রানি কালারের, ভীষণ সুন্দর এটা। এটা একদম পুজোর জন্য পারফেক্ট। এই যে গলার কাজটা দেখো, গোটা পাত্তির কাজ করা, ভীষণ সুন্দর। আর ম্যাটেরিয়ালটা ঠিক মানে কটন আর রেয়নের মিক্সড আর কি। আর এই যে হচ্ছে দুপাট্টাটা খুলে দেখাই। আর আমাদের এখানে সন্ধ্যা আরতি, সকালের অঞ্জলিগুলো এত তাড়াতাড়ি হয় না, খুব তাড়াতাড়ি করে তখন মেকআপ করবো না, শাড়ি পরবো, এইসব করে বেরিয়ে যেতে হয় বলে না, এখানকার জন্য এই চুড়িদার ড্রেস এগুলোই ভালো, শাড়িটা পরা যায় না ঠিকঠাক। তবে অষ্টমী আর দশমী তো পরতেই হবে, সেই জন্য ওই দুটো দিনের জন্য শাড়ি। তো পুজোতে তো শুধু জামা কাপড় কিনলে হবে না, একটু স্কিন কেয়ারের জিনিসপত্র কিনতে হবে, সাজুগুজোও করতে হবে। কিন্তু তাই বলে সব কিছু না, আমার যেগুলো শেষ হয়ে গেছিলো সেইগুলোই জাস্ট কিনেছি, যেগুলো আছে সেগুলো তো আছেই, সেগুলোর আর দরকার নেই। তো আমি একে একে দেখাই। ফার্স্ট হচ্ছে এই পারফিউমটা, সেকেন্ড হচ্ছে এটা মেকআপ ফিক্সার একটা স্প্রে, যে স্প্রেটা আমার শেষ হয়ে গেছে সেই জন্য। এই হচ্ছে একটা লিপ বাম, এগুলো আছে ঘরে তবু আর কি এক্সট্রা কিনে রাখা আর কি জুডিও থেকে। এই যে দুটো লিপস্টিকের শেড, একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে ব্রাউন কালারের। আমি এখনও ওপেন করিনি, প্লাস্টিক দেওয়া, নাহলে আমি খুলে কালারটা দেখাতাম। আর মাস্কারা এই একটা, সবই প্লাস্টিক লাগানো, এখনও জাস্ট কাটাও হয়নি, পুরো নতুন। আর পুজোতে তো জানো প্রচুর ভিড়ভাট্টা হয়, তো সেই বিভিন্ন জায়গায় মেলা টেলা হয়, তো সেখানে সোনার চেন পরে তো বেরোনো যাবে না, তো সেই জন্য সেফটি পারপাস এইগুলো কিনে নিয়েছি। এই টুকটাক এইসব চেনগুলো মেশো থেকে নিয়েছি আর কি, এগুলো পরেই বেরাবো। এবার আসি, জুডিওতে যে সেল চলছিল তখন আমি এই জুতোটা কিনেছিলাম, জুতোটা খুব সুন্দর, আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, মফ কালারটা। তো এই কালারের একটা স্যান্ডেল কিনেছি, এটাতে কোনো হিল নেই। আর এবার আসি নেক্সট জুতোটা, যেটা এটা একদম পুজোর সামনেই, পুজোর জন্যই কেনা হয়েছে। এটা হচ্ছে বাটার একটা হিলওয়ালা জুতো, এবং বেশ নরম আর কি, সফট কমফোর্টেবল পরে। শুধু নিজেদের জিনিস কিনলেই তো হবে না, ঘর সাজানোর জিনিসও তো একটু কিনতে হবে। পুজোতে তো ঘরটাকে নতুন ভালো করে সাজাতেও হবে, তো সেই পারপাস একটা ফুলদানি আর এই যে ফুলটা কেনা। আর তারপর হচ্ছে আসছি একটা বেড কভারে, নতুন বেড কভার। প্রত্যেক বছর পুজো এবং পয়লা বৈশাখে আমি বেডকে নতুন নতুন জিনিস পরাই। আর এই শাড়িটা মা আমাকে দিয়েছে এই বিয়ে, বাট এটা আমি এখন পরবো না, কিছুদিন পর বোনের বিয়ে আছে তখন ভাঙবো। তোমাদের সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার আপাতত এখানেই সব কিছু দেখানো শেষ হলো। তো পুজোর জন্য সবারকে আগাম শুভেচ্ছা রইলো। আজকের মতন টাটা।
সবার পুজো ভীষণ ভালো কাটুক। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।